যে এখন নামাজের সময় হয়েছে, সবাই বুঝতে পারতো যে এখন নামাজের সময় হয়েছে, কিন্তু দীর্ঘ কয়েক বছর পর যখন এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ দর্শক, এই যে ধ্বনিটা, এই যে আজানটা, ঢাবির হলে আপনার এই আজান দেওয়া হয় মধ্যেই যতটুকু জানা গেছে, তবে বিস্তারিত আলোচনা করছি আপনাদের সঙ্গে এই ভিডিও জুড়ে। দর্শক, বিগত সময় ধরে আপনার মিনার ছিল, সব কিছুই ছিল, কিন্তু আজান দেওয়া, এইভাবে সাউন্ড করে আজান দেবে, সেই শব্দটা ছিল না, দিতে পারতো না সেই ইমাম সাহেব যিনি আজান দিতেন, মুয়াজ্জিন যিনি আজানের মাধ্যমে সবাইকে আহ্বান জানাতেন যে এখন নামাজের সময় হয়েছে। সবাই বুঝতে পারতো যে এখন নামাজের সময় হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে ঢাবির হলে আপনার এই আজানের শব্দটা হয়নি। আপনার শিক্ষার্থী ভাই বোনরা আছে, তারা কিন্তু আপনার ভিডিও করছে, তারা আনন্দ উৎফুল্ল তারা প্রকাশ করছেন যে কয়েক বছর পর, দীর্ঘ কয়েক বছর পর সেখানে আপনার এই আজানটা দেওয়া হয় ঢাবির হলে। ওখানে কিছু উপর মহলের লোক তারা নিষেধ করে রেখেছেন, মানে আজান দিতে পারবে না। তাহলে এরা কারা ছিল? এমন কিছু মানে মানুষ নামে ছিল, সত্যিকার অর্থে এরা কেমন মনুষ্যত্বের মানুষ সেটা তারাই ভালো জানে। যে তারা নামাজের জন্য ফজরে যে আজানটা দেওয়া হবে, ওই আজানের নাকি তাদের ঘুমে ডিস্টার্ব হয়। ওই এলাকায় এমন কিছু উপর মহলের লোক ছিলেন যারা নিষিদ্ধভাবে রেখেছেন যেন সাউন্ড, যেন শব্দ কম হয়, আজান দিতে পারবে তবে সাউন্ড যেন জোরে না হয়। চিন্তা করে দেখুন তাদের কেমন পাওয়ার ছিল, তারা কেমন পাওয়ার খাটিয়েছে। দীর্ঘ কয়েক বছর পর, দেশ স্বাধীন হবার পর ঢাবিতে এই আজানটা আবার দিলেন। এমনভাবে বক্তব্যটি প্রকাশ করেছেন সেখানকার যে ব্যক্তি ইমাম সাহেব ছিলেন, যিনি আজান দিতেন মসজিদে, সেই ব্যক্তি জানিয়েছে সে এখন খুব আনন্দিত, উৎফুল্ল। সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা আনন্দ প্রকাশ করছেন, তারা ভিডিও করছেন। দীর্ঘ কয়েক বছর পর যখন এইভাবে আজান দেওয়া হয়, একটু চিন্তা করে দেখুন, মানে চিন্তা করা যায়, একটু ভাবা যায় কোথায় তারা পড়াশোনা করেছে, কোন জায়গায় তারা ছিল, কতটা কঠোর নিরাপত্তার মাঝখানে তাদেরকে পড়াশোনা করতে হতো, চালিয়ে যেতে হতো, এমন নিয়ম কানুন ছিল। আজকে যারা ক্ষমতার বড়াই করেছে, যারা এত পাওয়ার দেখিয়েছে, কে বা কাহারা, কোথায় তারা আজকে? কোথায় আপনারা? দেখুন, এখন কি আপনাদের ঘুম হয় ঠিক মতো? আজান তো দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।